আজকে আমি বেগুন ভেজে রান্না করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। এই তো দেখতে পাচ্ছেন, এখানে আমি বেগুন কেটে ধুয়ে এরপর মাখিয়ে নিয়েছি। এখানে হলুদ, মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে নিয়েছি। লবণ দিয়ে হালকা একটু পানি ফুটা দিয়ে মাখিয়ে নিয়েছি। আপনারা জানেন বেগুনে কিন্তু অনেক তেল লাগে, তো সেই কারণে হালকা একটু পানি দিয়ে নিয়েছি এর মাঝে, বেগুনটা যাতে ভিজে থাকে। আর একটা জিনিস মনে রাখবেন, বেগুন রান্না করতে গেলে কিন্তু যদি আপনি এটা আগে থেকে 10 বা 20 মিনিট আগে থেকে এটা একটু মেখে এভাবে ভিজিয়ে রাখতে পারেন, ভিজিয়ে বলতে মেখে রাখতে পারেন, তো সেক্ষেত্রে আপনার তেলটা একটু কম লাগে। তাছাড়া কিন্তু এমনিতে বেগুন অনেক পরিমাণ ভাজতে গেলে তেল লাগে, যেটা একটা মানে তরকারিতে অনেক তেল লাগে, এই বেগুনে ভাজতে গেলেই তেল লাগে। তো তারপর এই জন্য আমি এখানে মেখে নিয়েছি, মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। বেগুনগুলো যখন বাজার থেকে কিনে আনা হয়েছিল সেম এই কালারে এখন মানে দেখতে পাচ্ছেন। তো গোল গোল যে বেগুনগুলো থাকে ওগুলা, এখন আমি এগুলো ভেজে এরপরে রান্না করব। তো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো বেগুনগুলো ভাজার জন্য আমি কড়াই দিয়ে নিয়েছি চুলার উপর। আজকেও কিন্তু আমি মাটির চুলায় রান্না করব। আমাদের বেশিরভাগ রান্নাই মাটির চুলায় হয়, তো মাটির চুলায় রান্না কিন্তু অন্যরকম খেতেও। তো তেলগুলো গরম হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে বেগুনগুলো দিয়ে দেব। এদিকে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি আর কড়াইতে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। মশলাটা কষাবো এখন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। মশলাটা কষানো হলে বেগুনগুলো আমি দিয়ে দিব। এই তো মশলা কষানো শেষ। আজকে আমি সব কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি, গুঁড়ো মরিচ একটু দিইনি এখানে। তো একে একে বেগুনগুলো আমি দিয়ে নিব, দিয়ে আমি হালকা ঝোল দিয়ে নিব। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আমার রান্নাগুলোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এরপর আমি হালকা করে ঝোল দিয়ে নিব। এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে এনেছি। আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করার ফলে তরকারির কালারটা একটু অন্যরকম লাগছে, তবে একটু সাদা সাদা হয়ে আছে। তো আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি। তো ঝোলটা কমলে এরপর আমি নামিয়ে নিব। সিদ্ধ হওয়ার জন্য হালকা ঢেকে দিলাম। তো ফাইনালি দেখতে দেখতে আমার বেগুন রান্নাটা শেষ। এখন আমি বাটিতে বেড়ে নিব। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।